মাত্র 10 মিনিটে ওটস দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে নিচ্ছি, যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ প্রিয় হবে। এটা এতটাই টেস্টি যে একবার বানিয়ে নিলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকাল বিকেল বা রাত্রি যখন খুশি এই পদ্ধতিতে ওটস বানিয়ে নিতে পারেন। যারা ওয়েট লস করতে চাইছেন তারা এই পদ্ধতিতে ওটস বানিয়ে খেতে পারেন, তাতে স্বাস্থ্যও ভালো থাকবে আর মনও ভালো থাকবে। আজকে গাজর আর ওটস দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আপনারা দেখছেন অনিতা কিচেন। আমি অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এই ধরনের হেলদি অ্যান্ড টেস্টি ইউনিক রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগে। সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের গাজর। গাজরটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এর খোসাগুলো তুলে নিলাম, দিয়ে এইভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। বাড়িতে থাকা সাধারণ হাতকুড়ুনি দিয়ে আমি এটাকে কুড়ে নিচ্ছি। এই কুড়ুনি প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। আর দেখুন কতটা মিহিভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। 2টো গাজরই গ্রেট করে নিয়েছি। এবার এটার পেস্ট বানিয়ে নেব। তবে আজকে কিন্তু আমি চিলা বানাচ্ছি না, একদম নতুন ধরনের একটি রেসিপি বানিয়ে নিচ্ছি। সেটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন। কুড়ে রাখা গাজরের সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাউডার দুধ, সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের থেকে 1 চামচ পরিমাণ পেস্ট আমি সাইডে রেখে দিচ্ছি, আর সেটা আমি কি কাজে ব্যবহার করব সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ ওটস। 3 চামচ পরিমাণ ওটস থাকলে পুরো পরিবারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এটা সকাল বিকেল বা রাত্রি যখন খুশি খেতে পারেন। এতটাই ভালো লাগে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর যারা ওটস খেতে পছন্দ করেন না তারাও এটা একদম চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওটস যেহেতু ড্রাই রোস্ট তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি প্রথমে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিলাম, তারপর তার সাথে 1 চামচ পরিমাণ সুজি মিশিয়ে সুজিটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি। আবারও এটাকেও পাউডার বানিয়ে নেব। এইভাবে ড্রাই রোস্ট করে নিলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। ওটসটাকে বেশিক্ষণ কুক করার প্রয়োজন পড়ে না, তাতেও তৈরি হয়ে যায় এই রেসিপি। পাউডারটা একটি প্লেটে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাসে কড়া বসিয়ে তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল বা বাটার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা গাজরের পেস্ট। অনেকেই আছেন যারা মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করেন, তবে স্বাস্থ্যের কারণে সেই সমস্ত খাবার তাদের খাওয়া চলে না। তবে এইভাবে কিন্তু ওটস দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারেন, যা স্বাস্থ্যেরও খেয়াল রাখবে, সাথে সাথে মনেরও খেয়াল রাখবে। পেস্টটাকে আমি এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঝোলা খেজুরের গুড়। এখন খেজুর গুড় যেহেতু বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই আমি এখানে খেজুর গুড় ব্যবহার করলাম। আপনারা কিন্তু এখানে চিনি বা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে গুঁড়ো করে রাখা ওটস আর সুজির মিশ্রণ। গাজরের সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ওটস দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। অল্প এভাবে নেড়ে চেড়ে এটাকে একদম একটি মণ্ড তৈরি করে নিচ্ছি। তবে মণ্ডটা কিন্তু ঠিক ছানার মণ্ডর মতন তৈরি হবে। বাড়িতে ছানা না থাকলেও এইভাবে ওটস দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে তৈরি করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে। আর দেখুন এটা খুন্তির থেকে নিচে পড়ে যাচ্ছে না, মানে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবার একটি প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন, গাজরের হালুয়া হিসেবে খেতে এটা খুব ভালো লাগে। তাছাড়া আমি যেই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভীষণ সুস্বাদু লাগে খেতে। একদম ইউনিক রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর দেখুন প্রত্যেকটা বল একে অপরের থেকে আলাদা তৈরি হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণ দুধ। ফ্যাট যুক্ত দুধটা আমি নিয়েছি, আপনারা যে কোনো প্রকারের দুধ এখানে ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর লবণ, আর গাজরের পেস্ট 1 চামচ। আগে যে গাজরের পেস্টটা বানিয়েছিলাম ওরই 1 চামচ পরিমাণ রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। তাতে কালারটাও ভীষণ ভালো আসবে আর ফ্লেভারটাও খুব ভালো লাগবে খেতে। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে তাল মিছরি। তাল মিছরি বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, তারা কিন্তু প্রতিদিন খেতে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন। সাথে সাথে এটা পায়েসে দিলে পায়েসটা অনেক গাঢ় তৈরি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই চিনির পরিবর্তে তাল মিছরি বা সাদা মিছরি ব্যবহার করবার চেষ্টা করবেন, তাতে দেখবেন পায়েসটা খুব ভালো তৈরি হচ্ছে। সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ নারকেল কোড়া, তাতে এটার টেস্ট আরও ভালো লাগবে। তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে স্কিপ করে যেতে পারেন। এবার দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে তাতে এই বলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি হাই ফ্লেম করে ফুটন্ত অবস্থায় এই বলগুলো দিলে বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তাই সবসময় গ্যাসের ফ্লেমটা কম রেখে এটা দেওয়ার চেষ্টা করবেন। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি, আর হালকা হাতে এটা ভালোভাবে চারিধারে ছড়িয়ে নিলাম। তাতে প্রত্যেকটা বলই একদম পারফেক্টভাবে তৈরি হবে আর একে অপরের সাথে লেগে এগুলো ভেঙে যাবে না। 3 মিনিট হয়ে গিয়েছে, দেখুন প্রত্যেকটা বল কিন্তু ওপরে উঠে এসেছে, মানে এই পায়েসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা এই পদ্ধতিতে একবার ওটস আর গাজর দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন, ভীষণ সুস্বাদু লাগে খেতে। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো লাগে। আর দেখুন প্রত্যেকটা বলই গোটা আছে, একটাও ভেঙে যাচ্ছে না। যে সকল বন্ধুরা ওয়েট লস করতে চাইছেন তারা এই পদ্ধতিতে যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে একবার ওটস আর গাজর দিয়ে রেসিপিটি বানিয়ে দেখুন, ভীষণ সুস্বাদু লাগে খেতে। বাজার থেকে আনহেলদি মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, বাড়িতেই এরকম স্বাস্থ্যকর মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর এর গাঢ়ত্বটা দেখে বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে। একটাও বল ভেঙে যাচ্ছে না, ভেতর থেকে একদম সফট তৈরি হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে নেবেন। আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।